হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। ওয়েলকাম টু রিয়াস ওয়ার্ল্ড। আজকে আবার একটি পিঠার রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে কি বানাবো বলো তো? পাটিসাপটা। তো তোমরা কেউ ভিডিওটি স্কিপ না করে রেসিপিটা দেখতে থাকো। তো প্রথমেই এখানে আমি চালটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি। তারপর এই দেখো চালের গুঁড়োর মধ্যে কিছুটা ময়দা দিয়ে দিচ্ছি। এটাকেও ভালো মতো এর সাথে মিক্স করে নেব। এরপর আমি দেখো কিছুটা দুধ দিয়েছি, কারণ এখানে জল দেওয়া যাবে না। তুমি দুধ দিলে তাহলে ব্যাটারটা ভালো হবে আর টেস্টফুল হবে খেতে। তারপর এই দেখো এরকম একটা ঘন মতো হয়েছে। এরপর আমি এখানে কিছুটা খেজুর গুড় দিয়ে দেব। আর তোমাদের যদি মনে হয় যে ব্যাটারটা আর একটু পাতলা করতে হবে, তাহলে তোমরা আবারও গরুর দুধটা ইউজ করতে পারো। আর ব্যাটারটা এমনভাবে রেডি করবে না খুব মোটা হয় আর না খুব পাতলা হয়। তারপর এই দেখো আমি এখানে গুড়টা দিয়ে দিলাম। এরপর আবারও আমি এখানে ভালো করে গুড়টা দিয়ে মিক্স করে নেব। তারপর দেখো কি সুন্দর একটা কালার চলে আসবে, ক্রিম কালার। কি দারুণ লাগছে না দেখতে। এবার একটু ব্যাটারটাকে ভালো মতো ফাটিয়ে নেব, তাহলেই এখানে আমার ব্যাটারটা রেডি হয়ে যাবে। এই দেখো দেখতে পাচ্ছ ব্যাটারটা আমার না পাতলা না মোটা হয়েছে। আর এখানে পুরটা আমি বাজার থেকে সন্দেশ কিনে এনেছিলাম। এবারে প্রথমে তাওয়াটাকে অয়েল ব্রাশ করে দিয়েছি। তারপরে ব্যাটারটা একটা ডাবু হাতার সাহায্যে এখানে দিয়ে গোল গোল করে ঘুরিয়ে রুটির মতো তৈরি করে নিতে হবে। তারপর দেখবে ব্যাটারটা যখন এই জল জল ভাবটা শুকিয়ে আসবে, এই দেখো দেখতে পাচ্ছ আমার কিছুটা অংশ এইরকম শুকিয়ে এসেছে। তো এরপর এই দেখো আমি এখানে সন্দেশটা দিয়ে দিলাম। এবারে যে তলাতে যদি তোমার লেগে থাকে রুটিটা, তো রুটিটাকে ভালো করে তোমার খুন্তির সাহায্যে উঠিয়ে নেবে, তাহলে রুটিটা তোমার ভেঙে যেতে পারে। এই দেখো তোমরা দেখতে থাকো কেমন করে খুন্তির সাহায্যে ওঠাতে হয়। এরপর একে একে এটাকে রোল করে দেব স্টেপ বাই স্টেপ। দেখতে থাকো কীরকম করে আমি এখানে রোল করছি। তাহলেই এখানে এই দেখো আমার একটা পাটিসাপটা রেডি। চলো আবারও একটা তোমাদেরকে করে দেখাই। এই দেখো প্রথমেই তোমার ব্যাটারটা দিয়ে দিলাম। এবার গোল গোল করে ঘুরিয়ে এখানে রুটির মতো করে নিচ্ছি। এবার কিছুক্ষণ এটা শুকানো পর্যন্ত অল্প টাইম রেখে দেবে। এরপর এই দেখো আমার এখানে সন্দেশ দেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি রোল করে দিচ্ছি। হ্যাঁ, রোল করার পর একটু কিছুক্ষণের জন্য তাওয়াতে এটা সেট হতে রেখে দেবে, মানে তোমার খুব ওই 2-1 সেকেন্ড মতো রেখে দেবে। আমি দেখো এই দেখো রেখে দিচ্ছি যেরকমভাবে, এইরকমভাবেই রেখে দিলেই এখানে রেডি হয়ে যাবে তোমার পাটিসাপটা। তো এই দেখো আবারও আমার একটা পাটিসাপটা এখানে রেডি হয়ে গেল। কি সুন্দর হয়েছে দেখেছো পাটিসাপটাগুলো? এই দেখো আবারও একটা পুর দিয়ে আমি এখানে রেডি করে নিচ্ছি। আবারও একটা আমার পাটিসাপটা এখানে রেডি হয়ে গেল। কি দারুণ লাগছে না? বানানোর সময় যদি সবগুলোই ভালো হয় তাহলে খুব ভালো লাগে একটার পর একটা বানাতে। এই দেখো আমার এখানে এক থালা পাটিসাপটা রেডি হয়ে গেছে। আমাদের সাথে কথা বলতে বলতে পারলে তোমরাও একবার এইভাবে বাড়িতে পাটিসাপটা বানিয়ে দেখো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু বন্ধুরা। আর আমার চ্যানেলের যে সকল নতুন বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো এই পর্যন্ত। সবাই অনেক বেশি বেশি ভালো থাকবে। টাটা।